কিভাবে মারলো, এটা আসলে কেউ মেনে নেবে না। ছোট মাসুম বাচ্চা কি ক্ষতি করছে। সোমবার দুপুর 12টায় 11 মাস বয়সী শিশু আব্দুল্লাহর বিচ্ছিন্ন মাথার খোঁজে করতোয়া নদীতে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে আসামি আজিজুলকেও আনা হয় ঘটনাস্থলে। তবে 2 ঘন্টার অভিযানে কাটা মাথার খোঁজ না পেয়ে সাময়িক সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নদীতে কচুরিপানা থাকায় বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ চাইলে আবারও উদ্ধার অভিযান পরিচালনা করবেন তারা। যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রশাসন চাবে এবং যতক্ষণ পর্যন্ত এটি উদ্ধার না হবে আমরা আমাদের উদ্ধার কাজ চালিয়ে যাব। এদিকে উৎসুক জনতা সকাল থেকে করতোয়া নদীর পাড়ে ভিড় করেন। এ সময় অভিযুক্ত পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। কিভাবে মারলো, এটা আসলে কেউ মেনে নেবে না। ছোট মাসুম বাচ্চা কি ক্ষতি করছে। এমন বড় ধরনের শাস্তি দেয়, সারা দেশে যেন মানুষ এরকম কোনো কাজ করার সাহস না পায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে, নিহত আসামনির বাবা আসাদুল বাদী হয়ে ঘাতক আজিজুল ও তার বাবা হামিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে কি কারণে এই হত্যাকাণ্ড তা খুঁজতে অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের পারিবারিক কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে তারা আসামিরা স্বীকার করেছে, জানিয়েছে। তারপরে আমরা বিষয়টা আরো গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। গত শনিবার রাতে বগুড়া শহরে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে নিয়ে শাহজাহানপুরের বনানীতে একটি আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী সন্তানকে হত্যা করে আজিজুল। সময় সংবাদ, বগুড়া।